বলুন। Good morning to all. Today my topic is my one beloved patient who got AIDS. And there is also other patients in the world. But that other patients being ignored, they are doing misbehavior to that lady. So naturally that AIDS lady became depressed. Now being a nurse, what is our duty? To make him elevation from that depression. Am I right? Hello, good morning to all. Sister and my patients, Joyita di, Joyশ্রী di, কি হলো আপনাদের? শালাম্মা কে বলেছে কি কথা? খুব ভুল করেছো, খুব অন্যায় করেছো, তোমাদের এটা করা উচিত হয়। জয়শ্রী দি, কিছু খেয়েছেন? ওইটা খেলে শুধু চলবে? আপনার ব্রেকফাস্ট এখানে এখনো আছে। ছি 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 ছি, কি হবে? ধরলে আমার কি হবে? এইটাই তো ভুল। কে বলেছে ধরলে হবে? কেন, এর কি হয়েছে? AIDS খুব ছোঁয়াচে। কোনখান দিয়ে ছুঁলে হয় বলুন তো? বলুন, কোনটা ছুঁলে AIDS হয়? তো জানেন না, তাহলে কেন বলছেন? আগে এটা খান তো। না, না খেলে হবেই না। আরে ওরা বোঝে না, ওরা বোকা। ওরা বোঝে না সবার শরীরে অসুখ আছে। আপনার যে অসুখ আছে, ওদের অন্য অন্য অসুখ আছে। কাজেই আগে আপনি খান, আগে নিজে। কিচ্ছু হবে না। এসো তুমি, শোনো, তুমি কেন আগে খালি ভর্তি হয়েছো বলো? এটা কি অসুখ নয়? তাহলে তোমার অসুখকে যদি বলি আমি ছোঁয়াচে, তোমায় ছোঁবো না? লাগবে। কে বলেছে? ওটা তো ছোঁয়ার রোগ নয়। এখানেই তো তুমি ভুল বুঝেছো। ওটা কি দিয়ে যায় সেটা কি তুমি জানো? তাহলে না বুঝে, তুমিও তো কারণ মা, না বুঝে কাউকে আঘাত দেওয়া কি উচিত? তাহলে ঠিক কাজ করনি। সেটাই তো তোমাদের বলবো, তোমরা শোনো। এটা হলো রক্ত দিয়ে যায়। এরকম ছুলে বা ওকে কারো কিচ্ছু হয় না। আপনার যেরকম একটা অসুখ করেছে, ওরও তেমনি একটা অসুখ হয়েছে। তোমার কি হয়েছে শালাম্মা? তাহলে জ্বর থেকে কত কি হতে পারে। তাহলে তোমার যদি তখন কেউ না ছুঁয়ে, তোমার কেমন কষ্ট হবে? তোমাকে তো আমরা ছুঁচ্ছি, তোমাকে যদি আমরা কেউ না ছুঁতাম, তোমার বাড়িতে জ্বর হলে তোমার যদি না ছুঁই, তখন তুমি কি কষ্ট পাবে না? তাহলে যদি আজ ওই দিদিকে তোমরা না ছুঁয়ে, তোমরা কি ঠিক কাজ করেছো? তাহলে বলো তো, তুমি জানো কি করে এই AIDS রোগ হয়? এটা হলো ব্লাড দিয়ে যায়। ও সব সময় জেনে রাখবে। আজ তুমিও তো একজনের মা, তোমার ছেলে আছে, এই জিনিস প্লাসেন্টা দিয়েও যায়। আর যদি এখন ছেলেরা অনেক জায়গায় যায়, অনেক মেয়েও হয়তো এখনকার দিনে মডার্ন যুগ, কোথায় কি করছে বাবা মাকে লুকিয়েই থাকবে। তখন যদি কোনো সে খারাপ লোকের সংস্পর্শে আসে, তার সঙ্গে সেক্সুয়াল কিছু হয়, তখন তাতে কিন্তু এই লোক আসবেই। তখন কিছু তোমার বলবে, তোমার কাছে চিপ যাবে। তখন কি হবে? সেই ব্যক্তি যদি আবার একজনের সঙ্গে মিলিত হয়, তখন সে কিছুই জানে না, সে একদম পবিত্র, সে কারোর সঙ্গে মেশেনি, কিন্তু জানো না তার মধ্যে AIDS হয়ে গেছে। তখন দোষ কার? দোষ কার বলো? কারোর দোষ কি? তাহলে তার জন্য তাকে দোষী করলে সেটা কি আমাদের
হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা দেখুন, জ্বর হয়েছে, কোথায় গিয়ে ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে, তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, তার শরীরে রক্ত কমে যেতে পারে, হয়তো ওর বাড়ির কোনো লোকের ছিল সেটাও জানে না, বা ও কোনো সময় ব্লাড নিয়েছে, বা ওর কোথাও ব্লাড টেনেছে, বা ওর কোথায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই নিটিলের মাথায় যদি সেই এডস রোগের এতটুকু জীবাণু থাকে, তখন সেটাও স্প্রেড করে গেছে। তার জন্য কি ওকে দোষী করা যায়? তাহলে 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 বাকি খাবারটা তোমার মন থেকে দূর হয়েছে, যেটা একদম ভুল, খাইয়ে দাও, দাও। আজ তোমার ব্লাড ট্রান্সফিউশন নিয়েছিলাম, অ্যানিমিয়া হয়েছিল, সেই তারপর থেকেই ডক্টর বললেন তাহলে বলো তো, খুবই দুঃখের কথা, খুবই কষ্টের কথা। এটা আমাদেরও হতে পারে যখন তখন। হয়ে গেল আজকে 4 বছর। তাছাড়া তাছাড়া আরেকটা দেখো, তোমাদের যে মায়ের হয়তো তার এডস হয়েছে, সেও জানে না তার বাচ্চা হলো, প্লাসেন্টা দিয়ে এই এডস রোগের জীবাণু সেই সদ্যজাত শিশু যে কিছুই জানে না তার মধ্যে হয়ে গেল, সেটা এবার সমাজে মিশতে চাইবে। আর যদি সমাজে তাকে কেউ বলে, তখন তার জানবে যে তার এডস হচ্ছে, তুমি পরিত্যক্ত। তখন সে যদি আপনার ছেলে হয়, তখন আপনি কি উত্তর দেবেন বলুন? তাহলে এবার সবাই মিলে আনন্দ উৎসব করুন, জীবনটাকে সুন্দর করে তুলুন। আমরা সবাই সবার জন্য, সবার মধ্যেই বিভিন্ন ধরনের অসুখ থাকতে পারে, কোনোটাই একবারে মারাত্মক কিছু নয়। আর যদি মারাত্মক হয়, সেই মরণ থেকে বাঁচানোই তো আমাদের কাজ। করুন সবাই আনন্দ, ঠিক আছে? করুন করুন আনন্দ উৎসব করুন। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক